আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে উড়ল সবুজ আবি। আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 12টি আসনের নির্বাচনে 12টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি, তৃণমূল এবং বামেরা 12টি করে প্রার্থী দিয়েছিল। তবে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সমস্ত আসনে জয়লাভ করে নন্দীগ্রামে উড়ল সবুজ আবির। জয়ের পর সবুজ আবির মেখে বিজয় মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেস সমর্থিত জয়লাভকারী প্রার্থীরা। হ্যাঁ 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 দেখুন, একটা রুগ্ন সমবায় সমিতি ছিল। আজ বামপন্থীদের আমল থেকেই এখানে কোনো পরিচালন কমিটি ছিল না। সে জায়গায় আমাদের সরকার বারবার তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পর চেষ্টা করেছিল যে এখানে একটা পরিচালন কমিটি তৈরি হোক। তো সৌভাগ্যের বিষয় যে সেই নির্বাচন এই 2026-এর এই 18ই জানুয়ারি সংগঠিত হয়েছিল। সে জায়গায় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আমাদের 12 জন প্রতিনিধি ছিল, বিজেপির তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল এবং সিপিআইএম দলের তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল। এই ত্রিমুখী লড়াইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 12টি আসনে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয়েছি। এ জয় আমরা এই নন্দীগ্রামবাসীকে উৎসর্গ করছি। আমদাবাদ ওয়ানের পক্ষ থেকে এটা যে গোকুলনগর নয় সেটা আমরা আবার প্রমাণ করে দিলাম। আমরা আগে প্রমাণ করেছিলাম ভেকুটিয়া ভেটুরিয়া নয়, আবার প্রমাণ করলাম যে গোকুলনগর এটা আমদাবাদ ওয়ান নয়। সেই জায়গায় আমরা এ জয় আমাদের এই এলাকার সকল ভোটারদের উৎসর্গ করছি। এ জয় উৎসর্গ করছি আমাদের নেত্রী মাননীয় জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। এই যে ত্রিমুখী লড়াই হলো বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এতেই কি তৃণমূল কংগ্রেসের জয়ী হলো না সংগঠন আপনাদের এখানে? না, আমাদের আপনারা জানেন এই গ্রাম পঞ্চায়েত আমাদের মানুষ আশীর্বাদ করেছিল। আমরা 9 জন প্রতিনিধি পঞ্চায়েত স্তরে আমাদের ছিল। মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এই পঞ্চায়েত পরিচালনা করেছিলাম এবং সেই জায়গায় আবার প্রমাণিত করলাম যে আমদাবাদ ওয়ান তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এ জায়গায় কারোর স্থান নেই। যেমন বলছেন এই আমদাবাদ ওয়ান তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। 2023-এ তৃণমূল কংগ্রেস জয়ী, 2024-এ এখান থেকে কিন্তু বিজেপি লিড নেয়, আবার আপনারা জয়ী হলেন। 26-এ কি হতে পারে? 26-এ আমরা মমতা ব্যানার্জি যাকে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করবেন আমরা তাকে বিপুল ভোট লিড এই আমদাবাদ ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে দেব। সর্বৈব মিথ্যা। আপনারা দেখলেন তো 12 জন প্রতিনিধি ছিল, তারাও ভোট পেয়েছে। সর্বৈব মিথ্যা কথা তারা বলছে। আমরা মানুষ আমাদের আশীর্বাদ করেছে, আমরা ব্যাপক ভোটের ব্যবধানে এ পঞ্চায়েতে আপনারা দেখেছেন, সমবায় সমিতিতে আপনারা দেখেছেন যে 5টা 7টা ভোট হয়। আপনারা লিডের ব্যবধান দেখলে অবাক হয়ে যাবেন কত ভোটে আমরা জিতেছি। মানুষ আমাদের আশীর্বাদ করেছে এই সমবায় সমিতিতে। আমার নাম অরুণাভ ভূঁইয়া এবং আমি আরেকটা কথাও বলি যে আমাদের সকল নেতৃত্ব আমরা হাতে হাত মিলিয়ে শপথ করেছিলাম যে এই সমবায় সমিতি আমরা আমাদের নেত্রীকে উৎসর্গ দেব। আমরা এই অঙ্গীকার যে করেছিলাম সেই অঙ্গীকার আমরা রাখতে পেরে আমরা সকল নেতৃত্ব, আমাদের যুব সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের এই অঞ্চলের 3স্তর গ্রাম পঞ্চায়েতের সকল প্রতিনিধি, সর্বোপরি আমাদের সম্পদ নেত্রীর ভাষাতে আমাদের এই কর্মীদের
বিপুল পরিমাণে সহযোগিতায় আমরা উৎখাত করলাম বিজেপিকে এই দল। আমার নাম অরুণ ভূঁইয়া, আমি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये